বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি, এই গজলটা আপনারা শুনছেন না? কত জানাজা পড়েছে, নামাজ, এগুলা শুনছেন না কলরবের? এই গজলটা যিনি লিখেছেন, আজকের ঘটনা, আমার ফ্রেন্ড লিস্টেও আছে, তার আইডি থেকে পোস্ট করা হয়েছে। জনাব আব্দুল কাদের হাওলাদার, যিনি বলেছেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি। এই যে যিনি বাড়িওয়ালা নাই, এই গজলটা যিনি লিখেছেন, কত জানাজা পড়েছে, নামাজ, এই জাতীয় অসংখ্য গণিত গজল যিনি লিখেছেন, ওই মানুষটাও আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। আজকের ঘটনা। তাহলে মৃত্যু আমাদের কত কাছাকাছি, মৃত্যু নিশ্চিত জেনেও আমরা কেন এত বড়াই করছি, কেন এত আড্ডা দিচ্ছি, কেন এত বন্ধু মহলের পেছনে পড়ে দুনিয়ামুখী হয়ে গেছি, একবারও আল্লাহর কথা স্মরণ হয় না, একবার আল্লাহর ভয় আমাদের অন্তঃকরণে জাগে না, একটি বারের জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দাবিত হচ্ছি না। মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াই না কেন, মৃত্যু থেকে যতই পালাতে চাই না কেন, ওই মৃত্যু থেকে পালানো যাবে? কথা বলেন, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। আমার প্রিয় ভাইয়েরা, আজ থেকে নিয়ে ১৫০০ বছর আগে আপনার আমার নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণের প্রিয় সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবারা, তোমরা দুনিয়ার স্বাদ নষ্টকারী মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, কারণ মৃত্যু জীবনের এমন একটা অবধারিত একটা বিষয়, মৃত্যু এমন একটা ব্যাপার যে মানুষের দুনিয়ার স্বাদ, আল্লাহ দুনিয়ার সব কিছু ইচ্ছা, সব মায়া মমতা সব কিছু নষ্ট করে দেয়। এমন মৃত্যুর কথা যদি বেশি বেশি করে স্মরণ করো, তাহলেই তোমাদের আখিরাতের জন্য কল্যাণ হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নামটা আল্লাহর প্যারা বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করে নিবে। বেশি বেশি করে মৃত্যুর কথাটাই স্মরণ করো, যেটা হাযিমিল লাযাতিল মাউত। হাযিমিল লাযাত, লাজ্জাত, স্বাদ, চাহিদা, আয়েশ, ভোগ বিলাস, ফুর্তি, আনন্দ সব নষ্ট করে দিবে। মৃত্যু কতটা বিভীষিকাময়, যে মৃত্যুবরণ করেছে সেই বলতে পারে। যার মৃত্যু হয়েছে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, মৃত্যু হাসরের ময়দানের বিভীষিকা কেমন হবে, মৃত্যুর যে কষ্ট যন্ত্রণা কেমন হবে, প্রত্যেকটা বিষয় যে যেটার সম্মুখীন হবে সেটাই সেই বলতে পারবে। এজন্য মাঝে মধ্যে মুমূর্ষু ব্যক্তির কাছে গিয়ে বসবেন, মৃত্যু শয্যায় শায়িত মানুষটার কাছে গিয়ে বসবেন। আরে দেখেন মৃত্যু আমাদের কতটা কাছে, খেয়াল করে শুনেন, মৃত্যু আমাদের কতটা কাছে। আজকের ঘটনা একেবারে তরতাজা ঘটনা, আজকে ২-৩টা ঘটনা আমি আপনাদেরকে বলছি। মৃত্যু কত কাছে। আমার অবস্থান হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে আমার মাদ্রাসা, আর দক্ষিণ পাশে উত্তর পাশে হচ্ছে মসজিদ। আমার যাতায়াত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০ মাইল গেট দিয়ে ঢুকে প্রান্তিক পার হয়ে মেন গেট দিয়ে বটতলা। যারা জাহাঙ্গীরনগর গেছেন, জাহাঙ্গীরনগর কেউ গেছেন, শহীদ মিনারটা দেখছেন কেউ? ওই যে ভাইটা দেখছেন, শহীদ মিনার যে আছে সামনে মেন গেট, ডেইরি গেট বলে, এটার ভিতর দিয়ে আমার যাতায়াত। বটতলা পার হয়ে গেরুয়া বাজারে হচ্ছে আমাদের মাদ্রাসা। কালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং এর একজন ছাত্রী 1 মাস হলো হলে উঠেছে, রাচি সম্ভবত এরকম একটা নাম, বা রিচি। 1 মাস হলো ওই ছাত্রী হলে উঠেছে। গতকালকে ওই শহীদ মিনার বরাবর যে রাস্তাটা আছে, শহীদ মিনার থেকে একটা রাস্তা গেছে মহিলা হোস্টেলের দিকে, আর একটা মেইন গেটের দিকে, ঠিক সেই জায়গাটায় সে হাঁটছিল। হাঁটা অবস্থায় অটোরিকশা, সে অটোরিকশার সাথে ধাক্কা লেগে যায়, ধাক্কা লেগে সাথে সাথে পড়ে যায়, একেবারে পড়ে গিয়ে একটা গাছের সাথে, ওখানে একটা গাছের সাথে মাথাটা বাড়ি খেয়ে যায়। এরপর তাকে ধরে দরাদরি করে এনাম মেডিকেলে নেওয়া হয়। এনাম মেডিকেলে নেওয়ার পরে কালকে রাতে, অথচ সে ঘর থেকে বের হয়েছে, হল থেকে বের হয়েছে, সে যখন বের হয়েছে তার কোনো জল্পনা ছিল, তার কত চিন্তা ছিল, কত স্বপ্ন ছিল। এনাম মেডিকেলে নেওয়া হয়েছিল, মাত্র কয়েক ঘন্টা পরেই কর্তব্যরত চিকিৎসক তাকে
মৃত্যু ঘোষণা করলেন। তার ইন্তেকাল হয়ে যায়। 1 মাস হয়েছে সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কন্টিনিউ করছে, 1 মাস যাবত। তার কত স্বপ্ন ছিল যে 4টা বছর পার হবে, 4 বছর শেষ, অনার্স শেষ হবে, মাস্টার্স করবে, 1 বছর পড়াশোনা শেষ করবে, ভালো কোনো জব পাবে, এরপরে তার নতুন চিন্তা ভাবনা, দাম্পত্য জীবনে যাবে। এই ধরনের জল্পনা কল্পনা, কত স্বপ্ন নিয়ে, কত কল্পনা নিয়ে তার জীবনটাকে সেখানে এসে সেট আপ করতে চেয়েছিল। মৃত্যু এতটাই কাছে, সে শুধু হেঁটে যাচ্ছিল, সামান্য অটোরিকশার সাথে ধাক্কা লেগে তার জীবন শেষ। এই ধরনের মৃত্যু আমাদের হতে পারে কি পারে না? এই যুবক ভাই কথা বলেন, হতে পারে কি পারে না? জোরে বলেন, পারেন কি পারে না? আরেকটা ঘটনা বলি, আজকেরই ঘটনা। আমরা এই চন্দ্রা, এই রুটটায় যানজট থাকার কারণে বাইপাইল চন্দ্রা সিঙ্গেল রুট, আবার সেখানে আন্দোলন হয়। মাহফিলের সুবাদে মাদারগঞ্জ, জামালপুর যতগুলো সফর করি এই রুটে কখনো যাতায়াত করি না। আমাদের যাতায়াত হয় দামরাই হয়ে, কালিয়াকোট দিয়ে বের হয়ে যায়। এই রুটেও জ্যাম হলে আমরা আরো পেছন দিয়ে কালামপুর দিয়ে চলে আসি। তো ঘটনা হলো, এক ব্যক্তি, ধামরাইয়ের এক ব্যক্তি, মানিকগঞ্জের এক ব্যক্তি ঢাকা মেডিকেলে গিয়েছে তার স্ত্রীকে আনার জন্য। আজকের ঘটনা, তার স্ত্রী, যে স্ত্রী ঢাকা মেডিকেলে মারা গেছে, তার স্ত্রীর লাশটাকে সে নিয়ে আসতে গেছে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে, সাথে করে নিয়ে আসছে। সাভার পার হয়ে গেছে, পার হয়ে ধামরাইয়ের কাছাকাছি যখন গেছে, সেখানে তার অ্যাম্বুলেন্সটা অ্যাক্সিডেন্টের কবলে পড়ে, দুর্ঘটনার শিকার। একে তো তার স্ত্রীর লাশ সাথে, যার প্রিয়জন, আপন জনের লাশ সাথে নিয়ে যাচ্ছে, তার অবস্থা কেমন হতে পারে? একজন স্বামী তার স্ত্রীর লাশ নিয়ে এসেছে, তার চিন্তা চেতনায় সে কত কষ্ট, কতটা যন্ত্রণার ভেতরে সে আসে, বিষণ্ণতার ভেতরে আছে। গাড়িটা লাশ সহ অ্যাক্সিডেন্টের কবলে পড়ে এক পর্যায়ে গাড়িতে থাকা সকলেই দুর্ঘটনার শিকার হয়ে যায়। ওই স্ত্রীর লাশ বহনকারী পাশেই বসা স্বামীটাও দুর্ঘটনার কবলে পড়ে দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করে। আজকের ঘটনা। মৃত্যু কত কাছে সে কি এই কল্পনা করেছিল? তার চিন্তা হলো বিবিকে বাড়িতে নিয়ে যাবে, গোসল করানোর ব্যবস্থা করবে, দাফনের ব্যবস্থা হবে। তার চিন্তা জানাজা কখন হবে, বারবার অমুক ফোন দিচ্ছে, ভাই জানাজা কখন, কত দূর আসলে যাবে, হলো মানিকগঞ্জ। কিন্তু এই বাথুলি না কোন জায়গায় গিয়ে তারা দুর্ঘটনার শিকার হয়। তাহলে বোঝা গেল মৃত্যু আমাদের কত কাছাকাছি, মৃত্যু আমাদের কত নিকট। আরেকটা ঘটনা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি। এই গজলটা আপনারা শুনছেন না? কত জানাজা পড়েছে, নামাজ, এগুলা শুনছেন না কলরবের? এই গজলটা যিনি লিখেছেন, আজকের ঘটনা, আমার ফ্রেন্ড লিস্টেও আছে, তার আইডি থেকেই পোস্ট করা হয়েছে। জনাব আব্দুল কাদের হাওলাদার, যিনি বলেছেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি। এই যে যিনি বাড়িওয়ালা নাই, এই গজলটা যিনি লিখেছেন, কত জানাজা পড়েছে, নামাজ, এই জাতীয় অসংখ্য গণিত গজল যিনি লিখেছেন, ওই মানুষটাও আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। আজকের ঘটনা। তাহলে মৃত্যু আমাদের কত কাছাকাছি, মৃত্যু নিশ্চিত জেনেও আমরা কেন এত বড়াই করছি, কেন এত আড্ডা দিচ্ছি, কেন এত বন্ধু মহলের পেছনে পড়ে দুনিয়ামুখী হয়ে গেছি? একবারও আল্লাহর কথা স্মরণ হয় না, একবার আল্লাহর ভয় আমাদের অন্তঃকরণে জাগে না। একটি বারের জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দাবিত হচ্ছি না। মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াই না কেন, মৃত্যু থেকে যতই পালাতে চাই না কেন, ওই মৃত্যু থেকে পালানো যাবে। কথা বলেন, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল জুমার 8 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করলেন, নবী হে তাদেরকে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী হে আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয়ই তোমরা যেই মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, মৃত্যু থেকে পলায়ন করতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদেরকে অবশ্যই অবশ্যই গ্রাস করবে, এই মৃত্যু তোমাদেরকে অবশ্যই অবশ্যই পাকড়াও করবে।
যুবক বন্ধু মনে করেছো যৌবন বয়সে তোমার মৃত্যু হবে না। ও জওয়ান বন্ধু, তোমার আমার মতো কত যুবক চোখের সামনে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল, তোমার আমার জন্য শিক্ষা কেন হয় না? ওই মৃত্যু থেকে যদি শিক্ষা নিতে না পারি তাহলে মনে রাখতে হবে আজকের এই পশ্চিম সুখনগরী মাদারগঞ্জের ভেতরে তোমার আমার যে কপাল পোড়া বদনসিব পৃথিবীর জমিনে আর 2-4 জন কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন জলিলুল কদর সাহাবী, এত একজন বড় মাপের সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু, নবীজির দুস্থ, নবীজির জীবনের সব সময় যিনি সঙ্গ দিয়েছেন, শুধু আল্লাহর নবীর সুখে থেকেছেন তা নয়, দুঃখের দিনেও যিনি সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সৌরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে পাড়ি জমাবেন, ওই সাউর পর্বতে যখন তিনি আশ্রয় নিলেন, ওই সময় যিনি সঙ্গী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে এলেন, মেরাজের সব ঘটনাগুলো যখন অকপটে কাফেররা অস্বীকার করলো, সব ঘটনাগুলো যখন কাফেরেরা মেনে নিতে চায় না, সেই সময় একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো ধরনের দ্বিধা ছাড়া, কোনো ধরনের সংশয় ছাড়া, সন্দেহ ছাড়া সমস্ত ঘটনাগুলো তিনি স্বীকৃতি দিলেন, মেনে নিলেন। যেই জন্য আল্লাহর নবী হযরত আবু বকরকে সিদ্দিক উপাধি দান করলেন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এমন একজন জলিল কদর সাহাবী যিনি 4 জন খলিফার বড় প্রথম, ইসলামের 4 খলিফার অন্যতম প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও যখন কবরস্থানের পাশ দিয়ে যান, ওই কবরের স্থানের পাশ দিয়ে যান আর গাছপালার দিক দিয়ে হেঁটে হেঁটে যান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে জার জার করে কাঁদেন আর গাছের দিকে তাকায় বলেন, রে গাছ, আমি আবু বকর তোমার মতো যদি সাধারণ গাছ হতে পারতাম। পাখির দিকে তাকায় তাকায় বলেন, রে পাখি, তোর মতো যদি আমি একজন সাধারণ পাখি হতে পারতাম, তোর জীবন কত বর্ণিল, জীবন কত সুন্দর, তোর জীবনে কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই। রে পাখি, তোর মতো যদি আমি সাধারণ মানুষ সাধারণ হতে পারতাম। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, পাখির জীবন কত সুন্দর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলিহি, যদি পাখির মতো আল্লাহর ভরসা, যদি আল্লাহর প্রতি আস্থা তোমাদের থাকতো, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহর উপর তোরা পরিপূর্ণ ভরসা করতে পারতে তাহলে ওই পাখির মতো রিজিক দিতাম। ইয়াগুদু খিমাসান, যেই পাখিগুলো বিকেল বেলায়, সকাল বেলায় পাখিগুলো খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়, ওয়ারুহু বিতানান, আবার ওই পাখিগুলো সন্ধ্যায় ভর পেটে বের হয়ে যায়। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হযরত আবু বকর সিদ্দিক বলেন, রে পাখি, তোর মতো সাধারণ জীবন যদি আমার হতো, তোর কোনো হিসাব নিকাশ নাই, তোর কোনো আল্লাহর কাছে জবাবদিহিতা নাই। গাছের দিকে তাকায় বলতেন, রে গাছ, তোর মতো সাধারণ যদি হতে পারতাম, যেই গাছের কোনো হিসাব নাই, যেই গাছের কোনো নিকাশ নাই। আমার যুবক বন্ধুরা, হে মুসলিম ঐক্য জোট সংগঠনের জওয়ান বন্ধু, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে মায়েরা, মৃত্যু আমাদের এত অবধারিত একটা অধ্যায়। এই মৃত্যু থেকে যতই পালাবার জন্য 4 দেওয়ালের ভেতরে ঢুকে যান, এমন কুঠুরির ভেতরে আপনি ঢুকে গেলেন, যেই কুঠুরিটা আবদ্ধ করে দেওয়া হলো, 4 দিক থেকে দরজাটা বন্ধ করে দিলেন, জানালাগুলো বন্ধ করে দিলেন, বেলকুনিগুলো বন্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বললেন, আইনামা তাকুনু
ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারা যেখানেই তোমরা থাকো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা প্রাচীরের ভেতরে নিজেদেরকে আবদ্ধ করে রাখো, এমন চারদিকে মোড়ানো প্রাচীরের ভেতরে লুকায় থাকো, পালায় থাকো, লোহার সিন্ধুকের ভেতরেও যদি গিয়েও কেউ পালায়, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে পাঠাতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আজরাইল যেতে পারে কি পারে না? আজরাইল আসতে পারে কি পারে না? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আপনার আমার নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো হলেন মানবতার নবী, তিনি হলেন শ্রেষ্ঠ নবী, আখিরি জামানার পয়গম্বর। সেই নবীকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর এমন স্বাদ, মৃত্যুর মতো এমন একটা অধ্যায় পার করাইছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসে যখন তার সৈন্যবাহিনীদেরকে ইয়ারমুকের দিকে পাঠালেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে এক বাহিনী পাঠায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিয়ে গারকাত নামক কবরস্থানের পাশ দিয়ে গেলেন। ওই বাকিয়ে গারকাত নামক কবরস্থানের পাশে গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদের জন্য দোয়া করলেন, আর বড় আফসোস করে বললেন, তাদের প্রতি বললেন, হে কবরওয়ালারা, তোমরা বড় ভালো আছো, তোমাদের অবস্থা বড় ভালো, কারণ কিয়ামত পর্যন্ত যত দিন আসবে, যত সময় পার হবে, শুধুমাত্র ফাসাদের সময় আসবে, ফাসাদ আর ফাসাদ আসবে, কারণ যারা গত হয়ে যায়, যারা চলে যায়, তারাই নিরাপদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরস্থানের পাশ থেকে যাওয়ার পর নবীজি খানিকটা অসুস্থ হয়ে গেলেন, প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ব্যথিত হয়ে গেলেন, জ্বরাক্রান্ত হয়ে গেলেন। 13টা দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে জার হয়ে গেলেন, সারাটা শরীর গরম হয়ে থাকে, ব্যথায় ব্যথিত হয়ে গেলেন। নবীজি আর হুজরা থেকে বের হতে পারেন না, এতটা অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী হুজরার ভেতরে শুয়ে থাকেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আমার হাবিব আমার কোলের উপর মাথা রেখে তার গোটা সময়টা কাটাতে লাগলেন, শুধু আমার দিকে তাকায় থাকেন, আর ডাক দিয়ে বলেন, আয়েশারি, আর বুঝি আমার পৃথিবীর জমিনে থাকা হবে না। আমার জওয়ান বন্ধুরে, হে মুরব্বী বাবাজি, পর্দার অন্তরালের মায়েরা, মৃত্যু এমন নিশ্চিত, এমন অবধারিত একটা অধ্যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব, এমন একজন শ্রেষ্ঠ নবী, সেই শ্রেষ্ঠ নবীকেও মৃত্যুর সাদাস্বাদন করতে হয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, এমন অবস্থা হয়ে গেছে, আল্লাহর নবী আর আসেন না। নবীজির সাহাবারা কানাঘোষা শুরু করে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে মসজিদে নববীতে জামাতের ইমামতি হয়। আল্লাহর নবী, রহমতের নবী, মসজিদে নববীতে আসেন না। সাহাবারা মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায় বসে বসে চোখের পানি ছেড়ে কান্দেন, আর ডেকে বলেন, হায় রে হায়, মসজিদে নববীতে আল্লাহর নবী, রহমতের নবী, আর বুঝি মদিনার মসজিদে দেখতে পাবো না। আল্লাহর নবীর সাহাবারা চোখের পানি ছেড়ে কাঁদে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা কাফেলার পাশ দিয়ে তিনি গেলেন, যারা পরস্পরে বলাবলি করেন। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন বড় বড় সাহাবী মিলে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদের নববীতে আসেন না। আপনার সাহাবারা বড় ব্যথায় ব্যথিত হয়ে গেছি, আপনার সাহাবারা চিন্তায় পড়ে গেছে, চোখের পানি ছেড়ে জার জার করে কাঁদে। আমার ভাইয়েরা, বন্ধুরা
আমার, ইতিমধ্যেই আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের একটি সূরা নাজিল করে দিয়েছেন। জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের পূর্ণাঙ্গ সূরা হিসেবে এই সূরাটা মক্কা বিজয়ের ভবিষ্যৎবাণী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা যখন নাজিল করলেন, নবীজির সাহাবারা আনন্দিত হয়ে গেলেন। এই সূরায় মক্কা বিজয়ের ঘোষণা। কিন্তু এই সূরার ব্যাখ্যা সম্পর্কে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তুষ্ট না। তিনি চলে গেলেন আল্লাহর নবীর পেয়ারা সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন, ওগো আব্দুল্লাহ, এই আয়াতের ব্যাখ্যা কি? এই আয়াত কেন নাজিল হয়েছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ওগো ওমর, এই আয়াতের মধ্যে মক্কা বিজয় আর মুসলমানের বিজয়ের কথা থাকলেও এই আয়াত যখন ইসলামের বিজয় যখন হয়ে যাবে, ইসলাম যদি পূর্ণতা পেয়ে যায়, তাহলে তো আল্লাহর নবী আর দুনিয়াতে বাকি থাকার প্রয়োজন থাকবে না। এই আয়াতে নবীর সাহাবারা যতই আনন্দিত হোক, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আনন্দিত হতে পারি না। কারণ এই সূরার ভেতরেই রয়েছে বিশ্ব নবীর বিদায়ের ঘণ্টা। এই সূরার মাধ্যমেই বোঝা যায় আল্লাহর নবী রহমতে নবী দুনিয়া থেকে বিদায় নিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নবীজির বিচক্ষণ সাহাবারা বুঝলেন রহমতের নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। আল্লাহর নবী রহমতের নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, 13টা দিন জ্বরাক্রান্ত অবস্থায় আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু বকর, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, আপনি পৃথিবীর জমিনে আপনি চিরকাল থাকবেন না। কিন্তু নবীজি, আপনি মসজিদে নববীতে না যাওয়ার কারণে আপনার পেয়ারা পেয়ারা সাহাবারা, আপনার নতুন নতুন সাহাবারা মসজিদে নববীতে না আসার কারণে তারা বড় বেচাইন, বড় পেরেশান হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার সাহাবারা চলো, যাও, আমি মসজিদে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর করে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর করে পা দুটা হেস্টাইয়া হেস্টাইয়া মসজিদে নববীর দিকে অগ্রসর হয়ে গেলেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রহমতের নবী মসজিদে নববীর মেম্বারের কাছে গিয়ে হাজির হলেন। ডাক দিয়ে বলেন, আমার সাহাবারা, আমি বড় জ্বরাক্রান্ত, অসুস্থ। শুনে রাখো, পূর্বে যত নবী পয়গাম্বর পৃথিবীর জমিনে এসেছে, কোন নবী পয়গাম্বর দুনিয়াতে চিরকাল থাকতে পারে নাই। আমিও নবী, আমিও একজন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত রাসূল। আমারও পৃথিবীর জমিনে চিরকাল থাকা হবে না যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, এক আল্লাহর অনুগত্য যদি করো। শুনে রাখো, ওই আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী আরো নসিহা করলেন। এরপরে নবীজি আরো অসুস্থ হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর করে করে পাটা হেস্টাইয়া হেস্টাইয়া নবীজি মসজিদে নববী থেকে বের হয়ে হুজরা মুবারকের ভেতরে ঢুকে গেলেন। ডাক দেয়া বলেন, আয়েশা রে, আমার শরীরটা বড় খারাপ হয়ে যাচ্ছে, আমার শরীরটা বড় ব্যথিত হয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আমি আমার হাবিবকে আমার রানের উপরে, কুলের উপরে আমি শোয়া দিলাম, আর তাকায় দেখি আমার হাবিব আঙ্গুল দিয়া ইশারা করতেছেন। আমার আঙ্গুলের ইশারায়
বুঝতে পেলাম মেসওয়াকের বড় প্রয়োজন পড়ে গেছে। আমি মেসওয়াক নরম করে নবীজির মুখে দিয়ে দিলাম। আল্লাহর নবী অন্তিম শয্যায় দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, ওই মৃত্যু শয্যায় থাকা অবস্থায়ও সেই সময়ে নবীজি মেসওয়াক করে নিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন শ্রেষ্ঠ নবী, মানবতার নবী, ওই নবীও দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নেওয়ার প্রয়োজন পড়ে গেল। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম পাঠিয়েছেন, আর সাথে আমাকে এমন একজন ফেরেশতাকে পাঠাইছেন, ওই ফেরেশতা দুনিয়ার মানুষের কাছে যেদিন যায়, ওই দিন আর ওই মানুষটার দুনিয়াতে থাকা হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার সাথে এমন একজন ফেরেশতাকে পাঠিয়েছেন, ওই ফেরেশতা হলো মালাকুল মাউত আজরাইল। ওই ফেরেশতা আজকে আমার সাথে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখতিয়ার দিয়েছেন, আপনি যদি চান এই দুনিয়ার জীবনটাকে আপনি বরণ করে নিতে চান, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দিবেন। আর যদি আপনি চান তাহলে আজকেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইন্তজারের অপেক্ষায় আছে। আল্লাহর নবী, রহমতের নবী, সেই নবীকে অপশন দেয়া হলো। দুনিয়ার কোন নবী পয়গম্বরের কাছে জিবরিল আমিন এসে বলেন নাই যে আপনি দুনিয়া নেবেন নাকি আল্লাহর কাছে যাবেন। এই সুযোগ শুধুমাত্র রহমতের নবীর জন্যই দেয়া হলো, বলি সুবহানাল্লাহ। সেই নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, সোনার মদিনায় শুয়ে আছেন। সেই নবীর খাঁটি আশিক, খাঁটি উম্মত হওয়া দরকার আছে না নাই? কারা কারা সেই নবীর খাঁটি উম্মত হতে চান? দুই হাত তুলে একটু দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, সেই নবী, রহমতের নবী, সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম শয্যায় শায়িত আছেন, মুমূর্ষ অবস্থায়। সেই সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ডেকে বলেন, ফাতেমা একটু আমার কাছে একটু আসো। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দর করে হাঁটতেন, বাবা যেভাবে হাঁটতেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতেন, যেভাবে হাঁটতেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক সেভাবে বিশ্ব নবীর মতো হাঁটতেন, বলি সুবহানাল্লাহ। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাঁটা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, হেসে বলেন, মাশাআল্লাহ, মারহাবান, মারহাবান, তোমার হাঁটা আল্লাহ কবুল করুক, বরকতময় হোক। এভাবে যখন কাছাকাছি আসলেন, তিনি কানে কানে কিছু কথা বললেন। এই কানের কথাগুলো শুনে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ছেড়ে জার জার করে কাঁদতে লাগলেন। এরপরে সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় হাত বুলালেন, আদর করলেন। আদর করে ডেকে আর কি কি যেন কানে কানে বললেন। সাথে সাথে চোখের পানি মুছে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না বন্ধ করে তিনি মুস্কি হাসতে লাগলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে এই দৃশ্য দেখলেন, দেখে ডেকে বলেন, ওগো ফাতেমা, তোমাকে এমন কি কথা বললো যেই কথার কারণে তুমি একবার কাঁদলে, আরেকবার তুমি হাসলে, একটু কি বলা যাবে? ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, না, এটি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথা, যেটা নবীজির জীবদ্দশায় এটা আমি আর কারো কাছেই প্রকাশ করতে চাই না, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী, রহমতের নবী, সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম শয্যায় শায়িত আছেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোস্ত আপনাকে সালাম পাঠিয়েছে, আপনি চাইলে দুনিয়া কবুল করতে পারেন, আর যদি আপনি চান আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করতে পারেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা রফিকাল আলা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি যেন আমার বন্ধু, আমার পরম প্রিয় বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আমার নসিব হয়। আমি দুনিয়ার সব স্বাদ, আল্লাহ সব কিছু আমি ছেড়ে দিলাম, দুনিয়ার সব সুখকে আমি পেছনে ছেড়ে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করতে চাই। আমি আল্লাহর দিদারকেই প্রাধান্য দিলাম।
আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবারা, সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপর শুয়ে আছেন। আর এমন অবস্থায়, মনুষ্য অবস্থায় বারবার নবীজি আমার চেহারার দিকে তাকিয়ে আছেন। আর এই সময় জিবরিল আমিনের পরামর্শে, জিবরিল আমিনের সাথে কথা বলে আল্লাহর নবী রহমতের নবী কি যেন দুনিয়া থেকে বলে, আল্লাহর নবী রহমতের নবী দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন সময় ডাক দিয়ে বলেন, ও আয়েশা, আমার হুজরার পর্দাটাকে একটু সরায়া দাও, আমি মদিনার মসজিদে নববীর নামাজের দৃশ্যটা দেখতে চাই। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মনুষ্য অবস্থায়ও হুজরার পর্দাটা তিনি খুলে দেখলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্যারা সাহাবাদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছেন। আল্লাহর নবী রহমতের নবী এমন দৃশ্যটা তিনি দেখলেন, আনন্দিত হলেন। আর ডাক দিয়ে বলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে দুনিয়ার মানুষেরা, নামাজ এবং নামাজের ব্যাপারে যত্নবান হয়ে যাও। আর তোমাদের অধীনস্থ যারা আছি, ওই অধীনস্থদের ব্যাপারে তোমরা সচেতন হয়ে যাও। আল্লাহর নবী এমন অন্তিম সময়, এমন কঠিন মুহূর্তেও রহমতের নবী সরকারে দু আলম নামাজের কথা মানুষকে বলে দিলেন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, ও পর্দার অন্তরালের মায়েরা, জওয়ান বন্ধুরে, মুরব্বী বাবা জিনা, আল্লাহর নবী রহমতের নবী দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবীজির সাহাবারা, আল্লাহর নবী রহমতের নবীর শরীরটা ঘেমে যাচ্ছিল, কপাল মোবারক বেবে ঘামগুলো ঝরে পড়ছিল। আমার দিকে নবীজি যখনই আমার দিকে তাকিয়ে আছে, আর ইতিমধ্যেই মালাকুল মউত আজরাইল ফেরেশতা রহমতের নবী সরকারে দু আলমের জানটা কবজ করে নিয়ে গেলেন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আল্লাহর নবীর প্যারা প্যারা সাহাবারা 10 জন করে হুজরার ভিতরে গিয়ে নামাজ আদায় করলেন। বিশ্ব নবীর নামাজের জানাজার কোনো ইমামতি হয় নাই। সবাই যার যার মতো, বেশি ভিড় হয়ে যাবে, হুজুম হয়ে যাবে কারণে 10-12 জন করে মানুষ হুজরার ভিতরে ঢুকে নামাজ আদায় করলেন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, রহমতের নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন একজন মহামানব যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হয়, আপনার আমার পরিণতি কেমন হবে? ও বন্ধু, জওয়ান বন্ধু, মুরব্বী বাবাজিরা, ওই অন্ধকার কবরে আপনার আমার জন্য কবর দেশের মাটিটা খনন হয়ে যাবে। না জানি কার নাম ধরে মসজিদের মাইকে কালকে এলান হয়ে যাবে। না জানি কার জন্য কাফনের কাপড়টা বালিজুরি বাজারে রেডি হয়ে আসি। এমনও সময় আসার আগে, এমনও দিন আসার আগে ঈমান আমল সই করা দরকার আছে না? না, মৃত্যু যেহেতু অবধারিত, ওই মৃত্যুর আসার আগে ঈমান আমল সই করা দরকার আছে না নাই? আমাদের প্রত্যেককে নবীজির শেষ নির্দেশ নামাজ, এই নামাজের ব্যাপারে ইহতেমাম করব তো ইনশাআল্লাহ। আমাদের নিয়ত আছে তো, দেখি কার কার নিয়ত আছে নামাজ গুরুত্বের সাথে নামাজ আদায় করব। নিয়ত করি, ভালো কাজের নিয়ত কেন করব না? লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের এই হাতকে কবুল করে সকলে বলে আমিন। আমার ভাইরা, নামাজ এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের ভেতরে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। নবীজি সবচেয়ে বেশি শান্তি পেতেন যখন নামাজে দাঁড়াতেন। নামাজ আদায় করলেই আল্লাহর নবী রহমতের নবী প্রশান্তি পেয়ে যেতেন। ওই নবী রহমতের নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? ওই নবীকে মহাব্বত করতে চান কারা কারা? দুটি হাত তুলে একটু দেখান তো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনাদের আশা নাই? মনে বড় আশা ছিল।
আরব সাগর পারি দেব নাই গো আমার তরি, পাখি নয় গো উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন।